السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার রায়পুর শহরের অদূরে রায়পুর দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার কোরআন ও হাদিস প্রেমী দিন দরদি সম্মানিত ভাইয়েরা ও পর্দা আলের মা বোনেরা, দীর্ঘ সময় থেকে নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন আলোচনা শুনেছি, কোরআন এবং হাদিসের দিক এবং নির্দেশনা শুনেছি। যে কথাগুলো আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। চারপাশে প্রচুর শব্দ হচ্ছে, সন্দেহ নেই যে পরিমাণ মানুষ সংকুলান করার ধারণ ক্ষমতা প্যান্ডেলে আছে তার দ্বিগুণেরও বেশি মানুষ উপস্থিত আছেন, যার কারণে একটু বেশি হইচই হচ্ছে। নিঃশ্বাসের আওয়াজগুলো একত্র হলেও একটা নয়েজ তৈরি হয়। তাহলে সেখানে আমরা যদি কথা বলি তাহলে তো আলোচকরা আলোচনা করতে পারবেন না, তাদের যে অ্যাটেনশন আছে, মনোযোগ আছে, নষ্ট হবে। তেলাওয়াতের সময় বারবার করে আমরা চেষ্টা করেছি আশপাশে থামানোর জন্য, এখন আওয়াজ থামে নাই। আমরা সবাই একটু নীরব হতে পারবো কিনা ইনশাআল্লাহ? আমি কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, কয়েক মিনিট, সেটা 10 মিনিট ক্রস করবে না ইনশাআল্লাহ। 5 থেকে 10 মিনিট কথা বলবো আমি। এরপর আপনাদের প্রশ্নোত্তরের সামান্য কিছু প্রশ্নোত্তরও দেব। আপনারা জানেন আরো মেহমানরা আছেন, বিশেষ করে ফজিলাতুল উস্তাজ এই লক্ষ্মীপুরের অন্যতম আমাদের মুরব্বী শেখ হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি ইতিমধ্যে চলে এসেছেন আলহামদুলিল্লাহ। তো দীর্ঘায়িত করার সুযোগ নাই, আবার আমাকে অনেক জায়গায় যেতে হবে, বিধায় আমরা খুব সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। এই মাহফিলটা আলহামদুলিল্লাহ আপনাদের সকলেরই প্রিয় এবং পরিচিত এই গ্রামের কৃতি সন্তান জনাব তানভীর আহমেদ নিশান ভাই, তার অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতার কারণে এই যে ওলামায়ে কেরামকে দেখছেন, তানভীর ভাইয়ের মহব্বতে চলে আসা। এই লোকটা ওলামায়ে কেরামকে ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসা। আল্লাহ তাআলা তার এই ভালোবাসাকে আখিরাতে নাজাতের মাধ্যম হিসেবে কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা ভবিষ্যতে মডেল মাহফিল হিসাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হতে পারে। আমরা গত বছরও এসেছি, এই বছরও এসেছি। আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ পরবর্তী বছরগুলোতেও এই মাহফিল আমরা নিয়মিত আসব, এই আশাবাদ আমরা রাখছি। আপনারা যারা এলাকাবাসী আছেন, আপনারা শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এই মাহফিলে আপনারা উপস্থিত থাকবেন এবং এটাকে সফল করবেন ইনশাআল্লাহ। আমরা যথাসম্ভব নীরবতা অবলম্বন করি। সম্মানিত উপস্থিতি, আমি একটি হাদিস পাঠ করেছি, যে হাদিসটি সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। হাদিসের খোলাসা হলো, যে ব্যক্তি দুটি অঙ্গের দায়িত্ব নিবে, যে এই অঙ্গগুলোকে কোরআন এবং হাদিসের নির্দেশনার বাইরে পরিচালিত করবে না, ব্যবহার করবে না, শতভাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, এই দুটি অঙ্গের দায়িত্ব যদি কোনো ব্যক্তি নেয়, নিজের শরীরের দুটি অঙ্গ, এগুলোকে আল্লাহর নাফরমানিতে ব্যয় করবে না, আল্লাহর আনুগত্যে ব্যয় করবে, কোরআন হাদিসের নির্দেশনার বাইরে সেগুলোকে ব্যবহার করবে না, এই মর্মে যদি কেউ দায়িত্ব নিতে পারে, নিজের অঙ্গের দায়িত্ব নিজে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। মুহতারাম হাজরিন, এই হাদিসটি আজ ঘরে ঘরে স্বর্ণের অক্ষরে লিখে
বাধাই করে রাখার মতো। স্বর্ণের অক্ষরে লিখে বাধাই করে রাখার কথা বলে আমি বোঝাতে চেয়েছি এ হাদিসকে অক্ষরে অক্ষরে আজ আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। বিশেষ করে আমরা যারা বয়সে তরুণ আছি তাদের জন্য এই হাদিসটি আরো বেশি তাৎপর্যপূর্ণ, আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলেবাস একবারে শর্ট করে দিয়েছেন। আপনার ঈমানটা যদি শিরক মুক্ত থাকে, কুফর মুক্ত থাকে, ঈমানটাকে যদি আপনি ভাই নির্ভেজাল করতে পারেন, বড় কোনো ত্রুটি না থাকে, এটা খুব কঠিন কাজ না, একেবারেই সহজ কাজ। ঈমান বিষয়ক ইলম আপনি যদি অর্জন করেন, বিশেষ করে ঈমান আকীদা বিষয়ক মৌলিক যে গ্রন্থগুলো আছে সেগুলো যদি পাঠ করতে পারেন, আর ঈমানকে যদি আপনি শিরক মুক্ত রাখতে পারেন, তাওহীদটাকে যদি ঠিক রাখতে পারেন, এরপর মোটা দাগে যে আমলগুলো আছে 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, সম্পদ ফরজ হলে যাকাত, হজ, ইসলামের রকমগুলো এগুলো আপনি করতে পারেন। এরপর আপনি যদি এই দুটি অঙ্গের দায়িত্ব নিতে পারেন তাহলে সেক্ষেত্রে জান্নাতে যাওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিচ্ছেন, মানে গ্যারান্টি দিচ্ছেন। গ্যারান্টিটা দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো মৌলভী সাহেব দিচ্ছেন না, কোনো মুফতি সাহেব, শেখ সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব দিচ্ছেন না। স্বয়ং আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের যিনি দায়িত্বশীল থাকবেন, পানি বন্টন যার জিম্মাদারিতে থাকবে, আল্লাহর নবী স্বয়ং দায়িত্ব নিচ্ছেন যে এই দুটি অঙ্গের দায়িত্ব যদি কেউ নিতে পারে তোমাদের মধ্যে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম, গ্যারান্টি দিলাম। আর সেই দুটি অঙ্গের একটি হলো ভাইরা মা বাইনা লিহিয়াই, দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ। কেউ যদি দুটি চোয়াল এর যে হাড্ডি এর মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখের দায়িত্ব নিতে পারে, এবং এই দুই চোয়ালের মাঝে দুইটা চোখও আছে, অবশ্য দৃষ্টির হেফাজতে চলে আসে এখানে। বিশেষ করে মুখের কথাই মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, দুটি চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, এটার যদি কেউ হেফাজত এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে পারে, যেটাকে সে কন্ট্রোল করবে, কোরআনের নির্দেশের বাইরে তার মুখ ব্যবহার হবে না, হাদিসের নির্দেশের বাইরে তার মুখ ব্যবহার হবে না, এই প্রতিজ্ঞা যদি কেউ করে এবং এটা যদি সে করতে পারে, ঠিক রাখতে পারে, আর ওয়ামা বাইনা রিজলাই, দুই রানের, দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত, নিজের লজ্জাস্থান, নিজের যে যৌন অপরাধ সংক্রান্ত বিষয় আছে সেগুলো থেকে যদি নিজেকে হেফাজত করে, যৌবনকে এবং গোটা জীবনকে যদি সেক্সুয়াল যত অপরাধ আছে, যৌনতা সংশ্লিষ্ট যত অপরাধ আছে সেগুলো থেকে বাঁচিয়ে সচ্চরিত্রবান থাকতে পারে, নিজেকে হেফাজত রাখতে পারে, জেনা এবং জেনার আনুষঙ্গিক সব বিষয় থেকে যদি নিজেকে মুক্ত রাখতে পারে, এই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি। ভাইরা আমার, এমন একটা সময় আমরা পার করছি, এই দুটি কাজ আল্লাহর জমিনে একজন ইমানদার মুসলমানের জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে গেছে। আল্লাহর কসম, 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া এত কঠিন না, যাকাত দেওয়া এত কঠিন না, যদিও সেগুলো ইসলামের রোকন, মৌলিক কাজ, প্রধান কাজ, সেগুলো আজকাল আমাদের জন্য এত কঠিন না যত কঠিন এই দুটি অঙ্গকে হেফাজত করা। ঠিক না ঠিক? নিজের এই দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখের হেফাজত বলতে আমার এই মুখ দিয়ে কোনো গীবত হবে না, কারোর পেছনে কোনো সমালোচনা হবে না। কাজটা কি সহজ না কঠিন? কি পরিমাণ কঠিন একদিন একটু নোট করে দেখবেন, সকাল থেকে রাত পর্যন্ত আমি গীবত করব না, কারোর পেছনে এমন কথা বলবো না যেটা তার সামনে বললে তার কষ্ট হয়, মনে কষ্ট হয়, কোনোভাবেই বলবো না। মানুষের পেছনে তার দোষ যদি তার মধ্যে থাকেও সেটার আলোচনা তার অগোচরে আরেকজনের কাছে করব না, প্রতিজ্ঞা করে দেখেন। এবং সারাদিনে যে পরিমাণ মিস্টেক হয়, গীবত হয়ে যায়, সেগুলোকে একটু নোট করেন, দিন শেষে দেখবেন গীবতের পাহাড় হয়ে গেছে। ঠিক না ঠিক? এই মুখ দ্বারা অশ্লীল কোনো কথা বলবো না, কারণ হাদিসে নিষেধ আছে। এই মুখ দ্বারা মিথ্যা বলবো না, কারণ কোরআন এবং হাদিসে নিষেধ আছে। এই মুখ দ্বারা কোনো মানুষকে আঘাত করব না, কোনো মানুষকে কষ্ট দিব না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান সে যার মুখ দ্বারা কেউ কষ্ট পায় না, আঘাত প্রাপ্ত হয় না। আজ আমাদের মুখ দ্বারায় চতুর্পাশে মানুষকে অনবরত আমরা কষ্ট দিচ্ছি, অধিকার নষ্ট করছি, আমাদের জবান নষ্ট করছি। ঠিক না ঠিক ভাই? এই মুখ দিয়ে আমরা হারাম খাচ্ছি। হারাম খাওয়া থেকে বাঁচা সহজ না কঠিন? কিরকম কঠিন? এই যুগে কেউ যদি আল্লাহর সবচেয়ে বড় ওলি, নেককার এবং আব্দে সালেহ ভালো মানুষ দেখতে চায়, তাহলে
ইমানের ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় সেগুলো সেগুলোকে রক্ষা করার পর ঠিকঠাক রাখার পর উপার্জনের শতভাগ হালাল উপার্জনের জন্য যে ব্যক্তি জিহাদ করে, নিজের সঙ্গে সংগ্রাম করে, সমাজের সঙ্গে সংগ্রাম করে, পরিবারের সাথে সংগ্রাম করে, হারাম আমি আমার শরীরে ঢুকাবো না, এই ব্যক্তি হলো এই যুগের জীবন্ত আল্লাহর ওলি। ভাইরা আমার, নামাজি কালামি মানুষ পাওয়া যায়, হালাল ভক্ষণ করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ, নো কম্প্রোমাইজের লেভেলে চলে যেতে পারে, জিরো টলারেন্সে থাকে। আমি কখনো দুর্নীতি করব না, আমি কখনো হারাম খাবো না, আমি কখনো অন্যায় করব না, আমি কারো সম্পদ আত্মসাৎ করব না, কোনো একটি পয়সা আমার পকেটে হারাম আসবে না, তাতে আমার স্ত্রী নাখোশ হোক, সন্তান নাখোশ হোক, বাবা মা নাখোশ হোক, পরিবার নাখোশ হোক, বন্ধুরা পাত্তা না দেখ, সমাজে গুরুত্ব না পাই, সব ক্ষেত্রে আমি অবহেলিত থাকি, কিন্তু আমি আমার হারাম ভক্ষণ করার অপরাধ থেকে নিজেকে বাঁচাবো, এই সংকল্প করা এই যুগে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। এই জন্য এই দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, এই জুবান দ্বারা যদি কারোর কষ্টের কারণ না হন, গীবত শেকায়েত না করেন, আপনি যদি কাউকে কটু উক্তি না করেন, কারোর নামকে ব্যঙ্গ না করেন। ইসলামের নামে আমরা অনেকে আজকাল নাম ব্যঙ্গ করছি, ঠিক না ঠিক? ইসলামের নামে নাম ব্যঙ্গ করছি, আমার অপছন্দের লোকটাকে এমন শব্দ দিয়ে আমি মন্তব্য করছি, ঘায়েল করছি এবং কুধারণা করছি, কটূক্তি করছি, যেটা ইসলাম আমাকে এলাও করে না। ইমানদার কখনো লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি, ইমানদার কখনো গালিবাজ হতে পারে না। আপনি সোশ্যাল মিডিয়াতে ভিন্ন মতের মানুষকে বা একজন ইসলাম বিদ্বেষী মানুষকে, একজন নায়িকাকে, মডেলকে তার অশ্লীলতার কারণে, তার ব্যক্তিগত অপরাধের কারণে আপনি কটূক্তি করলেন, মন্দ কথা বললেন, খারাপ কথা বললেন, একটা গালি দিলেন, সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু সেই কাজগুলো আমরা ইসলামের নাম দিয়া সোশ্যাল মিডিয়াতে করি কি করি না? ইমানদার নিজের এই মুখকে হেফাজত করবে, মানে হলো তার হাত দ্বারা, মুখ দ্বারা, ভাষা দ্বারা কাউকে কষ্ট দিবে না, কারোর হক নষ্ট করবে না, আর সবচেয়ে কঠিন কাজ হলো হালাল ভক্ষণ করবে, আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করবে। এই কাজটা কি সহজ না কঠিন? সোনার হরিণ যেরকম পাওয়া দুষ্প্রাপ্য এ যুগে, সেরকম যুবক পাওয়া দুষ্প্রাপ্য, যে যুবকের যৌবনে কোনো চরিত্রে কালিমা লাগেনি, যে যুবক সমাজের গোটা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজের চরিত্রকে কলুষ মুক্ত রাখতে পেরেছে, অথবা কখনো কলুষতা লেগে গিয়েছে, আল্লাহর ভয়ে, আল্লাহর রহমতের ছায়াতলে এসে হারামকে বর্জন করে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে এসেছে এবং তওবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নিয়েছে, তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করতে পেরেছে, এরকম যুবকের পরিমাণ খুব বেশি না কম? ভাইরা আমার, এই কাজটা কি খুব সহজ না অনেক কঠিন? অনেক কঠিন। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন অথবা সোশ্যাল মিডিয়াতে বিচরণ আছে, তারা জানেন নিজের চরিত্রকে হেফাজত করা আজকাল এত কঠিন হয়ে গেছে। চতুর্দিক থেকে আহ্বান হচ্ছে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। যুবক, আপনার আপন শুধুমাত্র আপনার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই ভাই। সবাই আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য, সবাই পয়সা চাই, সবাই ক্যারিয়ার চায়, সবাই আপনার তথাকথিত অবস্থান চায়, কেউ আপনার জাহান্নাম থেকে মুক্তি চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে অনেক ভালোবাসতেন, তাকে আল্লাহ তাআলা বলেছেন রাউফুম বিল মুমিনিন, ইমানদারদের প্রতি অনেক দয়ালু ছিলেন, রহিম ছিলেন। তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাইতেন। আজ দেখবেন বিভিন্ন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা আমাদের দেশ থেকে টাকা পয়সা কুড়িয়ে কাঁচিয়ে নিয়ে যাচ্ছে ব্যবসার নাম দিয়ে এসে, তারা আমাদের যুবকদেরকে পেস্টের ব্যবসা করতে এসে, পেস্টের প্রচারণার নাম দিয়ে আমাদের যুবকদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের পরিবারগুলোকে ভেঙে খান খান করে ধ্বংস করে দিচ্ছে। তারা আমাদের যুবকদেরকে বলছে দ্বিধাহীন ভালোবাসা করতে। দ্বিধাহীন ভালোবাসা কি? মুসলমানের সাথে ভালোবাসা হবে খ্রিস্টানের, মুসলমান মেয়ের, হিজাবি মেয়ের ছবি এঁকে এবং ক্রুশের ছবি আঁকানো আমার খ্রিস্টান আরেক ভাইয়ের বা আরেক মানুষের ছবি এঁকে দুজনের মধ্যকার অবৈধ সম্পর্ক করার জন্য তাদেরকে উস্কানি দিয়ে বলছে দ্বিধাহীন ভালোবাসা করতে। অর্থাৎ তরুণদের মধ্যে যে দ্বিধা আছে, আল্লাহর ভয় আছে, লাজ লজ্জা আছে, ন্যূনতম শরম এবং লজ্জা শরম আছে, সেগুলো যেন দূর হয়ে যায়, দ্বিধা যেন দূর হয়ে যায়,
সেই দূর করার চেষ্টা করছে, ঠিক না ঠিক? আমাদের তরুণদের মধ্যে আজকাল সিনিয়রদেরকে রেসপেক্ট করার, সম্মান করার ব্যাপারে দ্বিধা কাজ করে। এক সময় তরুণরা মুরব্বীদেরকে দেখলে বাসে সিট ছেড়ে দিত, রাস্তার পাশে দাঁড়িয়ে যেত, সম্মান শ্রদ্ধা করত, বাবার সমান বড় লোকদের সামনে জোরে কথা বলতে তাদের ইতস্ততা বোধ হতো, লজ্জা পেত। আজ সে লজ্জা উঠে গেছে। আজ যুবকদের মধ্যে মুরব্বীদেরকে সম্মান করতে দ্বিধা হয়, ভালো কাজ করতে দ্বিধা হয়, নামাজ পড়তে দ্বিধা হয়, দাঁড়িয়ে রাখতে দ্বিধা হয়, ভালো কাজ করতে দ্বিধা হয়। শয়তান এই সমস্ত দ্বিধা তৈরি করে। সেই দ্বিধাগুলো দূর করার জন্য কোনো আয়োজন নাই। ইমানদারের যে সৌন্দর্য আছে, লজ্জাশীলতা, হারাম কাজ থেকে বেঁচে থাকার মতো ইমানি শক্তি, সেই দ্বিধা যারা দূর করতে চায় তারা আমাদের বন্ধু না শত্রু? ভাইরা আমার, এই সমাজে অবৈধ সম্পর্কের কারণে তরুণরা বাবা মার অবাধ্য হচ্ছে, সংসারগুলো ভেঙে খান খান হচ্ছে, পরিবার ব্যবস্থা ধ্বংস হচ্ছে। অথচ বিভিন্নভাবে আমাদের যুবকদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ও যুবক, জাহান্নামে যাওয়ার জন্য চতুর্মুখী দাওয়াতের এই সময়ে তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, জান্নাতের পথে যাবে নাকি জাহান্নামের পথে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তাহলে দুটি অঙ্গের দায়িত্ব নিতে হবে, মুখ আর লজ্জাস্থান। মনে রাখবেন, লজ্জাস্থানের হেফাজত এত কঠিন হয়ে গেছে। আবারও বলছি, নামাজ এত কঠিন না, রোজা এত কঠিন না, মাথায় টুপি লাগানো এত কঠিন না, মুখে দাড়ি নেওয়া এত কঠিন না, নিজের চরিত্রে কালিমা লাগবে না, কোন মেয়ের সাথে আমার হারাম সম্পর্ক থাকবে না, রিলেশন থাকবে না, আল্লাহর জন্য আমি অ্যাভয়েড করব। আমার ক্লাসের সব বন্ধুরা করে, আমার পরিচিত সব যুবকরা করে, জান্নাতে যাওয়া যুবকের সংখ্যা থাকবে কম। বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম যখন শুরু হয়েছে তখন ইসলাম গরীব ছিল, মিসকিনের মতো, অসহায়ের মতো, পথিক মুসাফিরের মতো ছিল, সংখ্যা অনেক কম ছিল, কেউ ইসলামকে আশ্রয় দিতে চাইতো না। এরপর ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিয়ামতের আগে আবার একটা সময় আসবে যখন পৃথিবীতে ইসলামটা এরকম আজ মুসাফিরের মতো হয়ে যাবে এবং কেউ ইসলামকে আশ্রয় দিতে চাইবে না। মুসাফিরকে যেরকম কেউ আপন ভাবে না, সে যেরকম অসহায় থাকবে, ইসলামের অবস্থা এরকম থাকবে। ফাতুবা লিল গুরাবা। ওই টাইমটাতে যারা ইসলামকে আঁকড়ে ধরবে, যারা মানুষকে সংশোধন করার কাজে নিজেকে নিয়োজিত রাখবে, যারা কোরআন এবং সুন্নাহকে বুকে আঁকড়ে ধরবে, এই স্বল্প সংখ্যক মানুষ নামে মাত্র নয়, যারা কাজেও মুসলমান, সেই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাতুবা, তাদেরকে আমি সুসংবাদ দিয়ে গেলাম, জান্নাতে যাবে এই স্বল্প সংখ্যক মানুষ ইনশাআল্লাহ। আমরা এই গরিব এবং স্বল্প সংখ্যক মানুষের মধ্যে থাকবো তো ইনশাআল্লাহ। গোটা সমাজ একদিকে চলে যাক, আমি আমাকে হেফাজত করব। আবার বলছি ভাই, দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ, নিজের মুখ, এটাকে হারাম বক্ষণ থেকে, জুবানের অপব্যবহার থেকে, সমস্ত হারাম কথা কাজ থেকে, হারাম আচরণ উক্তি থেকে, এবং লজ্জাস্থানকে সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত অনাচার থেকে, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। শয়তান দেখুন, এই দুটি অপরাধ করাবার জন্য সমস্ত সিস্টেমকে সে চেঞ্জ করে দিচ্ছে। গোটা সিস্টেমকে এমন ভাবে তৈরি করেছে, আপনি আর যা করতে না পারেন, আপনি সুবহানাল্লাহ পড়তে পারবেন, নামাজ পড়তে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু চোখের হেফাজত আপনি চাইলেও করতে পারবেন না, এত কঠিন হয়ে গেছে। মুখের হেফাজত আপনি চাইলেও করতে পারবেন না, এত কঠিন হয়ে গেছে। লজ্জাস্থান হেফাজত কোনোভাবেই যেন করতে না পারেন, এই জন্য গোটা সিস্টেমটা এমন ভাবে শয়তান তৈরি করেছে। এই সিস্টেমের মধ্যে থেকে নিজের চরিত্রকে হেফাজত করা এই যুগের সবচেয়ে মহা কঠিন কাজগুলোর মধ্যে একটা। চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ? চ্যালেঞ্জ দিতে রাজি আছেন কারা? হাত তোলেন একটু। আল্লাহ, আপনি আমাদের হাতগুলোকে কবুলের মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে আমাদের দুটি অঙ্গের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ, চতুর্দিকে ভয়াবহ স্রোত চলছে, জাহান্নামের স্রোত। আল্লাহ, জাহান্নামের স্রোত থেকে এই হাতগুলোকে আপনি কবুলের মঞ্জুর করেন। আল্লাহ, আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদেরকে জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, জাহান্নামী আগুনের আঁচ থেকে যুবকরা বাঁচতে পারছে না, গোটা পরিবেশ শেষ হয়ে গেছে, আমাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে। মালিক, আপনি আমাদের ঈমানকে, আমলকে হেফাজত করেন। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? বিশেষ করে মোবাইলের ব্যবহার, স্মার্টফোনের ব্যবহার, ফেসবুক, ইউটিউব এবং অনলাইনে, ভাইয়েরা আমার, এগুলো আমাকে ধ্বংস করে দিচ্ছে। আমি কি করছি নিজের সাথে জিজ্ঞাসাবাদ নিজে করব, নিজের হিসাব নিজে গ্রহণ করব, প্রতিদিন হিসাব মেলাবো এবং প্রতিদিন একটু একটু করে জান্নাতের দিকে আগাবো। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনি কবুল করুন। আমরা যেন দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব নিতে পারি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুই অঙ্গের দায়িত্ব নেওয়া মানুষগুলোকে জান্নাতের দায়িত্ব নেওয়ার গ্যারান্টি দিয়েছেন। তার গ্যারান্টি কখনো মিস হতে পারে? যদি বিশ্বাস থাকে
তো আজ সংকল্প করে জানি মাহফিল থেকে যে আমি আমার এই দুই অঙ্গের হেফাজত করব, নিজের সাথে সংগ্রাম করব, প্রতিদিন আগাবো। কালকের চাইতে আজ, আজকের চাইতে আগামী, আগামীর চাইতে তার পরের দিন আমার ভালো হবে, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। এত তারকা, এত উলামা ইকরাম এখানে আছেন, আমার তো আজকে প্রশ্ন উত্তর দেওয়াটা কঠিন হয়ে যাবে, এত আলেমের সামনে কথা বলা। আমি তো চাইছিলাম যে ভাগ্যযোগে সবাই করি, কিন্তু সময় এত কম যে আর কোনোভাবেই দেরি করা যাচ্ছে না। বিসমিল্লাহ। কেমন মানে খুব জলদি বসেন, খুব জলদি বসেন, সময় নেই। এক ভাই প্রশ্ন লিখেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। উনি যখন নামাজ পড়তেন তখন দীর্ঘক্ষণ কিয়াম করার কারণে ওনার পা মোবারক ফুলে যেত এবং অনেক সময় ফেটে রক্ত বের হয়ে যেত, যা আমরা সাধারণত জানি। আমার প্রশ্ন হলো, উনি নামাজ পড়া অবস্থায় যদি পা মোবারক ফেটে পানি এবং রক্ত বের হতো তাহলে ওনার নামাজে কি কোনো সমস্যা হতো না? যেহেতু রক্ত বা পুজ ক্ষতস্থান হতে গড়ায় পড়লে ওযু ভাঙে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে নামাজ পড়তেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, ভোর রাতে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সে নামাজের যে সৌন্দর্য ছিল আর বলো না। তিনি যখন দাঁড়িয়ে নামাজ কেরাত পড়তেন, এত দীর্ঘ সময় পড়তেন, মনে হতো তিনি আর বোধহয় রুকুতে যাবেন না। রুকুতে গেলে এত সময় নিয়ে তাসবিহ পাঠ করতেন, মনে হয় আর মাথা তুলবেন না। সিজদা গেলে একই অবস্থা হতো, সিজদা থেকে উঠলে একই অবস্থা হতো। দীর্ঘ সময় নিয়ে তিনি আদায় করতেন। কত বেশি কষ্ট করতেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন যে কুমিল লাইলা ইল্লা কালিলা, হে রাসূল আপনি রাতে দাঁড়িয়ে নামাজ পড়েন কিন্তু কিছু সময় নিজের শরীরের জন্য রাখেন, একটু ঘুমান। আল্লাহ বলছেন এত বেশি লম্বা সময় নিয়ে রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করতেন। ভাইরা আমার, এই নামাজ, এই সালাত আজ কোথায় বলেন? আমরা তো কিভাবে নামাজ শেষ করে তাড়াহুড়া করে বের হব সেজন্য প্রতিযোগিতায় লিপ্ত হই। নামাজের স্বাদ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাইরা, দীর্ঘ কথা বলার সময় নেই আজ। নামাজের স্বাদ যদি আমরা পেতাম, আল্লাহর কসম নামাজ থেকে গুলি করে আমাদেরকে কেউ সরাতে পারতো না। আমরা যে হুলস্থুল করি এর মূল কারণ হলো ইবাদতের স্বাদ আমরা পাই না। আর ইবাদতের স্বাদ কেন পাই না? চোখের গুনাহের কারণে, হারাম বক্ষণের কারণে, সাধারণ পাপাচারের কারণে। এগুলোর কারণে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। তো প্রশ্নকর্তা যেটি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, হ্যাঁ এটা ঠিক। তিনি যখন দাঁড়িয়ে সালাত আদায় করতেন তার পা মোবারক ফুলে যেত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে। কিন্তু ফুলে গিয়ে সেটা ফেটে গিয়ে রক্তপুঁজ বের হতো, এরকম কোনো কথা কোনো হাদিসে আসছে বলে আমার জানা নেই। এটা অতিরঞ্জন এবং বাড়াবাড়ি, আমি যতটুকু জানি। হাদিসে আসছে শুধু পা ফুলে যেত, অতএব ফেটে রক্ত বের হয়ে যেত, এত সময় দাঁড়িয়ে তিনি সালাত আদায় করেছেন, এরকম কোন হাদিস আমার জানা মতে নাই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে যদি বাড়াবাড়ি করি তাতে কি সওয়াব হবে না গুনাহ হবে? তিনি বুখারীর হাদিসে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করো না, যেমন খ্রিস্টানরা ইবনে মারইয়াম বা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। বিধায় আমাদেরকে এবারে দায়িত্বশীল হতে হবে। এরপরের প্রশ্ন হলো, বোনদের হক নিয়ে কিছু বলুন। শেষ করে দিতে হবে। আপনারা বললে হবে না তো, ওস্তাদের মন্ত্রী তো 10-15 মিনিট সময় দেবো। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের লক্ষ্মীপুরের আমাদের ছায়া, আমাদের মুরব্বী, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতকে আমাদের জন্য দীর্ঘায়িত করুন, আমিন। এরপরে প্রশ্ন হলো, বোনদের হক কি কি? দেখুন, বোনদের হক সবচেয়ে বেশি আমরা পদদলিত করি, এবং এই পদদলিত করার সবচেয়ে বড় মাধ্যম হলো বাবার সম্পদে আমরা বোনের হক দেই না। যারা আমরা জানি যে আমার বাবার সম্পদে আমার বোনের হক আছে, আমার যেরকম আছে, আমার ভাইয়ের যেরকম আছে, তারাও ঘুরায় ফিরে সেটাকে হালাল করি। আর পদ্ধতিটা হলো এই, বোনকে বলি আমরা ডেকে এনে, একটা সিন ক্রিয়েট আর কি যেটাকে বলে, ডেকে এনে পরিবারের সবাই মিলে বসে বোনদেরকে নিয়ে, বাবা মাও আছে, বেশিরভাগ মুরব্বীরা এই কাজগুলো করেন, আল্লাহ আমাদের মাফ করুক, দেখায় না, বলে মা এখন তো আল্লাহ তোমাদেরকে অনেক দিছে, মাশাআল্লাহ, বিয়ে শাদী হয়ে গেছে, পরের ঘর বাড়িতে চলে গেছো, তোমাদের বিয়ে শাদীতেও তো অনেক টাকা পয়সা আমরা খরচ টরচ করছি, আল্লাহ চাহেন তো আরো তো খরচ করবো, সামনে আবাসে আসি আমরা, এখন তোমার ভাইরা তাদের তো আসলে কিছু নাই, এর তো তেমন কিছু নাই, 2-4টা বিল্ডিং আছে, 2-4 কোটি টাকা আছে, এর বেশি তো আর নাই, মানে এটা বলে না, কিন্তু এরকম থাকলেও বেশিরভাগ মুরব্বীরা এরকম করে। তো এদের তো তেমন কিছু নাই, তো এখন তোমরা, তোমাদের তো হক, আমি তো তোমাদের হক মারতে পারি না, এখন তোমরা যদি অনুমতি দাও তাহলে একটু তাদেরকে ছাড় দিতে পারি। তোমরা যদি বলো যে ঠিক আছে ভাইদের তো বেশি কিছু নাই, তাহলে তোমরা একটু লামসাম কিছু নিয়ে যদি দাবি ছাড়ি দাও,
তখন এবার মেয়ে কি করে? মেয়ে বেচারি বাপের সামনে, মার সামনে, ভাই বোন সবাই সামনে যদি বলবে না 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 আব্বা আমি হক ছাড়বো না, আমারটা আমার বুঝিয়ে দেন, এটা বলবে কোনো মেয়ে? এটা বলে সিন ক্রিয়েট করা। সিন ক্রিয়েট করে এমন পরিস্থিতিতে ফেলে দিচ্ছে, মেয়ে বাধ্য হয়ে বলে আব্বা আব্বা ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করেন। মনে তার সন্তুষ্টি থাকুক আর না থাকুক, সে বলতে বাধ্য হয়। কারণ ভাইয়ের থেকে, বোন থেকে, বাপের এখান থেকে জোর করে সম্পদ নিলে এই ভিটাতে তার আসতে হবে। বাবা মার ভিটা, নিজের জন্মস্থান, নিজের নারী যেখানে পোতা আছে, স্বামীর সংসারে যত সুখেই থাকুক, বাপের ভিটাতে জন্মস্থানে একটু আসতে মনে চাইবে, পাড়াতে মনে চাইবে, ঠিক না ঠিক? যদি সেখান থেকে সম্পদ এইভাবে জোর করে নিয়ে যায়, তো এই ভাই বোন, এই মা বাপ যারা সিন ক্রিয়েট করে সম্পদ নিয়ে যাওয়ার জন্য, ছিনতাইয়ের জন্য, ডাকাতি করার জন্য আমাকে ডেকে বসাইছে, তারা তো আমাকে আর আসতেও দিবে না। বাধ্য হয়ে মেয়ে বলে ঠিক আছে আব্বা আপনি যেটা করেন। তখন আব্বা বলে আলহামদুলিল্লাহ। ভুল বলছি না ঠিক বলছি ভাই? এই চিত্র আমাদের সমাজে আছে না নাই? এমন যুবক কে মজলিসে আছেন যে সংকল্প করবেন আমার বাবার সম্পদে আমার বোনের এক পাই পাই করে ওলামা ইকরাম থেকে হক জেনে আমি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? এই দেশে জমির মালিকানা যে দলিলে লেখা আছে, এই দলিলে বেশিরভাগ লোক হাত তোলে নাই। ভাই বলছেন হাত তোলে নাই না? হাত তোলেন নাই। আপনারা কি নিয়ত করছেন? মেরে দিবেন হক? ফাঁক ফোকর, ও বোন নাই এমনও হইতে পারে। দেখছেন মাশাআল্লাহ, দেখছেন ইমানদারের প্রতি কেমন সুধারণা করতে হয়। আল্লাহু আকবার। জি ভাই, হয়তো বোন নাই, তারা এই জন্য হাত তোলেন নাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা সুধারণা করলাম। কিন্তু ভাইরা আমার, কপালে সিল লাগাই ফেললে কোনো লাভ হবে না, মানুষের হক নষ্ট করি। অনেক ডেঞ্জারাস জিনিস ভাই। আপনারা বোনদের হক মারার জন্য একটা জাল হাদিস বাইর করছেন। জাল হাদিসটা হলো নোয়াখালী এলাকা, এটা এখানে বলে বাপের সম্পদ থেকে বোনরা যদি হক নেয় তাহলে তাদেরকে হয় না। হয় না মানে সয় না, কি বলে না এলাকাতে? কয় বাপের ভাইয়ের হক নিলে, মাইয়ারা বাপের ভাইয়ের হক নিলে হেতা করে হয় না, মানে এটা নিলে তাদেরকে সয় না। চিন্তা করেন, একই বাবার সন্তান আপনিও আপনার বোনও, আপনি নিলে মাশাআল্লাহ বরকত নাজিল হইতে থাকবে, আর উনি নিলে ওখানে গজব নাজিল হইতে থাকবে। এর চাইতে জালিয়াতি, এর চাইতে বড় বাটপারি চিটারির মাসআলা আর আল্লাহর জমিনে হতে পারে না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা কথা বললো, কোরআন হাদিস যেটা বলে নাই বানায়া বললো, সেজন্য তার জাহান্নামের রিজার্ভেশন, টিকেট রিজার্ভেশন করে ফেলে। এত বড় ডেঞ্জারাস অপরাধ। বোনদের হক দেব তো ইনশাআল্লাহ? আচ্ছা, বোনদের হক দেওয়ার পরে সাধারণত ভাইরা যদি তারা কিছু নেয়ও কাটাকাটি করে, এরপরে বোনদেরকে আর মনে করে পর হয়ে গেছে, তাদের হক তো তারা নিয়েই গেছে। আসলে কি তাই? আপনার বাপের ভিটা থেকে, বাপের সম্পদ থেকে বোনের হক যদি নিয়ে যায় পাই পাই করে সব, তারপরেও মরণ পর্যন্ত রক্তের এই বন্ধনকে, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করাকে আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করে দিয়েছেন। আপনার বোনকে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, আনতে হবে, আদর করতে হবে এবং তার খোঁজ খবর নিতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে। সম্পদ নিয়ে গেছে দেখে আপনি তার খোঁজ খবর নেবেন না, আপনি স্বার্থপর, আপনি আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী জান্নাতে যেতে পারে না। একই কথা বোনদের জন্য প্রযোজ্য। অনেক ক্ষেত্রে বা কোন অল্প ক্ষেত্রে হলেও বোনরা ভাইদের উপরে জুলুম করে, শুধু টানে নিতেই থাকে, নিতেই থাকে, নিতেই থাকে, ঠিক না ঠিক? আর ওই জামাই যেগুলা, এগুলা বেশিরভাগই এমন কাজ করে যে কাজটা আসলে ব্যাককলের কাজ। সেটা কি? শ্বশুর বাড়ি থেকে যৌতুক না। আরে বেটা, যৌতুক দিবা কেন? তোমার বউ তো বিশাল সম্পদ সেখান থেকে পাবে ইনশাআল্লাহ। খুদ খায় পেট নষ্ট করে কেন? আমরা বেশিরভাগ ক্ষেত্রে খুদ খায় পেট নষ্ট করি, হারাম খাই, হালাল থেকে মাহরুম হই, ঠিক না ঠিক? কারোর বাচ্চা হয়েছে, বলে মিষ্টি খাওয়ান। আমি কি মিষ্টি আটার দলা খাবেন কেন? আপনি কবেন গোশত খাওয়ান, আকিকা সুন্নাত। মিষ্টি খেতে বলছে কি আপনাকে? আমরা সব সস্তায় সারে ফেলি। আর যেই খাওয়ায় ওই বেচারা আরেক লুজার, কারণ 10-20 কেজি মিষ্টির টাকাও দেওয়া লাগে, আকিকা তো মাফ হয় না, সেটাও করা লাগে ডবল। সে তো গোশতের দাওয়াত দিবে। তো সব ক্ষেত্রে আমরা ভুল করি, যার কারণে লুজার হই। এই জন্য বোনদেরকে হক দেব পাই পাই করে। বোনরাও এক্ষেত্রে কোনো প্রকার অন্যায় যেন ভাইদের না হয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। ভাই বোনের সম্পর্কটা সবচেয়ে নিকটবর্তী আত্মীয় আপনার মা বাবার পরে আপনার ভাই বোন। চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ হক আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, টাকা দিয়ে জমি বন্ধক রেখে ওই জমির ফসল কি হালাল হবে? টাকা দিয়ে যদি জমি বন্ধক রাখেন, সেই বন্ধকি জমিনটা মূলত গ্রান্ট হিসাবে থাকবে। আমরা যে লোন দেওয়া নেওয়া করি,
আজকাল তো বিশেষ করে আরো সমস্যা, যে লোন যে নিছে একবার হাওলাত নিতে পারলে এরপরে সে চম্পট, তার পিছে পিছে ঘোরা লাগে ফকিরের মতো। তো এটা যেন করা না লাগে, এই জন্য ইসলাম বলেছে ফারিহানুম মাকবুদা, কোরআন বলেছে আপনি তার কাছ থেকে বন্ধক রাখবেন, যে তুমি যদি ধানাই ফানাই করো, আমি মুরব্বীদেরকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে, মান্যগণ্যদেরকে বসে এই তোমার বন্ধকের জিনিসটা বিক্রি করে যেন আমি টাকা নিতে পারি, এই জন্য জমির দলিল রাখবেন। বন্ধকটা হলো গ্যারান্টি হিসাবে, কিন্তু তার জমি সেই ভোগ করবে, আপনার কাছে শুধু বিক্রয় করার ক্ষমতা অথবা তাকে আটকানোর ক্ষমতা থাকবে, যাতে করে সে আপনার লোন দিতে বাধ্য হয়। এখন আমরা মনে করি যে আমি লোন দেবো আর কোনো স্বার্থ হবে না, এটা কেমন কথা, এই জন্য তার কাছ থেকে সুবিধা আদায় করার জন্য জমিটা ভোগ করি, এটা জায়েজ নাই। এই ভোগ করাটা কি নাই ভাই, জায়েজ নাই। তারটা সে ভোগ করবে, আপনার কাছে শুধু বন্ধক থাকবে। এখন এরকম হলে তো কেউ আজকাল লোন দিবে না, এটা হলো অবস্থা। স্বার্থ ছাড়া থুতু ফেলে না যখন লোন দিবে বিনা পয়সায়। ভাইরা আমার, লোন দিলে কোনো কোনো ক্ষেত্রে সাদকা বা দানের চাইতেও সব বেশি হতে পারে, এত বড় একটা ফজিলতপূর্ণ কাজ। কিন্তু দেখেন সুদি সিস্টেম আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, আমরা এখন নিঃস্বার্থে লোন দেওয়ার কথা কল্পনাও করতে পারি না, ঠিক না ঠিক? তো এই জন্য বন্ধকি জমিন হোক, বন্ধকি জিনিস হোক, সেটা ভোগ করা যিনি লোন দিয়েছেন তার জন্য জায়েজ নাই। নামাজের পর্ণ ভিডিওর কথা স্মরণ হয়ে গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় উত্তর দিয়েছি, সংক্ষেপে বলি। পর্ণ ভিডিওর কথা যদি নামাজের ভিতরে স্মরণ হয়, তাহলে এটা তো নামাজের মনোযোগকে নষ্ট করলো এবং ডেঞ্জারাস অপরাধ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে পাপের কথা যখন স্মরণ হবে, তখন আল্লাহর ভয়ে নিজেকে আল্লাহর দিকে রুজু করার চেষ্টা করবেন, তওবাকারী হওয়ার চেষ্টা করবেন, যে আমি কত বড় অন্যায় করেছি, যে অন্যায়ের ছাপটা নামাজের মধ্যে আসছে। আমি প্রায় সময় বলি, ভাইরা আমার, চোখের গুনাহ এত ডেঞ্জারাস, আপনি সেজদা যাবেন, চোখের সামনে ভাসবে কি দেখেছেন এতক্ষণ, এত জঘন্য অপরাধ। এই জন্য বললাম, এই যুগে এই অপরাধ থেকে বাঁচা কঠিন হয়ে গেছে, মহামারীর মতো হয়ে গেছে, এটা থেকে আমরা চাইলেও বাঁচতে পারি না। এই জন্য সংগ্রামটা আরো বেশি করতে হবে। আল্লাহ বলেছেন, তোমাদের দৃষ্টিকে তোমরা নামিয়ে রাখো, হেফাজত করো। এখন দৃষ্টি আমরা নামাই না, শুধু তাকাইতে থাকি। বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমাদেরকে চোখের গুনাহ ইজি করে দিয়েছে। আমরা এটা থেকে বাঁচার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো যদি নামাজের ভিতরে স্মরণ এসে যায়, নামাজ ভঙ্গ হবে না, কিন্তু সঙ্গে সঙ্গে তওবা করে নিজেকে ভৎসনা করে, যে আমি কত নিচু মানুষ, কত ফাসিক মানুষ, যে নামাজের মধ্যে আল্লাহর অবাধ্যতার কথা আমার স্মরণ হয়েছে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে মাপ চেয়ে নিতে হবে, নিজেকে নামাজের দিকে আনতে হবে, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, ওযু করে নামাজ পড়ার পর যখন আমি প্রসাব করি, পেশাব করার পর সবসময় মনের মাঝে সন্দেহ চলে আসে যে আমি পবিত্র কিনা। আমি জানি সন্দেহ থাকলে নামাজ হয় না, এখন আমার করণীয় কি? দেখেন, সন্দেহের রোগ কিছু শয়তান সৃষ্টি করে, এগুলোর কাজই হলো সন্দেহ সৃষ্টি করা। খিনজাব নামে একটা ইবলিস আছে, এর কাজ হলো নামাজের সন্দেহ সৃষ্টি করা। তো ওযু নিয়ে, পবিত্রতা নিয়ে যদি সন্দেহ হয় আপনার ওযু আছে কি নাই, এই রোগটা রোগ হিসাবে আছে, আবার বাস্তবেও আমাদের প্রায় সময় সন্দেহ হয়, বিশেষ করে শীতের সময়, যখন আমরা আসরের টিপ দিয়ে এশা পর্যন্ত সারার চেষ্টা করি, ঠিক না ঠিক? আসরের ওযু দিয়ে মাগরিব তো যায়, মাগরিবের পরে একটু টানাটানি শুরু হয়ে যায়, তাই না? টানাটানি শুরু হয়ে যায়, তখন এবার চাপাচাপি করি, আল্লাহ আল্লাহ, আর 1 ঘন্টা আর 20 মিনিট, কোন রকম এশার নামাজটা হয়ে গেল, বাস এবার যাই ছেড়ে দিলাম। আচ্ছা ভাই, এই কাজটা কি ভালো না খারাপ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। 3টি আমলের কথা কি তোমাদেরকে আমি বলে দিব না, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন আর বান্দাকে জান্নাতি হিসাবে, ইমানদার হিসাবে তার ক্লাসকে উন্নীত করে দেন, আফার ক্লাসের মুসলমান বানাই দেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, আমলের পাগল ছিলেন তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন, তার ভিতরে একটা হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে, ওযু করতে মনে চাচ্ছে না, ঠান্ডা, কষ্ট, ভয়, এরপরেও হিম্মত করে যে ব্যক্তি ওযু করে ফেলে, এই ব্যক্তিকে মর্যাদা আল্লাহ বাড়াবেন। অতএব যারা চাপাচাপি করে ওযু রাখেন, তাদের নামাজের মনোযোগ নষ্ট হবে এবং এই মর্যাদা থেকে বঞ্চিত হবেন। শীতের সময় যখন ওযু করতে কষ্ট হবে, ওই হাদিসের কথা স্মরণ করে সাথে সাথে বিসমিল্লাহ বলে ওযুর জন্য নিজে ফ্রেশ হয়ে পেশাব করে এবং বায়ুর বেগ থাকলে সেগুলো দিয়ে ওযু করে ফ্রেশ ভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনি পেশাবের বেগ নিয়ে, বায়ুর বেগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, এই সালাত কেমনে কবুল হবে? এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে কি হবে না? এখন কথা হলো, সন্দেহ হচ্ছে ওযু আছে না নাই, এরকম যদি হয় তাহলে কি করবেন? এই মাসআলাটা কমন একটা মাসআলা। এটার উত্তর হলো, ভাই, যদি আপনার মনে হয় ওযু তো আমি করছি শিওর আসরের সময়, ফর এক্সাম্পল আসরের সময় ওযু করছি, এখন আসর থেকে মাগরিবের আগ দিয়ে এখন সন্দেহ হচ্ছে বায়ু কি আসছিল না আসে নাই, সন্দেহের মধ্যে পড়ে গেছেন, বায়ু নিয়েই সন্দেহটা বেশি হয়, বা পেশাব কি করছি না করি নাই, এরকম যদি সন্দেহ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এই মূলনীতির উপর আমল করবেন। একটা ফিকহের মূলনীতি আছে,
নিশ্চিত বিষয়টা সন্দেহের কারণে দূর হয় না। আপনি অজু করছেন আসলে নিশ্চিত, এখন অজু গেছে কিনা সেটা হলো ধোঁয়াশা, আপনার কোনো ক্লু পাচ্ছেন না যে আমি পেশাবখানায় গেছি, অজু গেছে, বায়ু গেছে, মনে হচ্ছে না, জাস্ট ওয়াসওয়াসা হচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন আপনার অজু আছে, কারণ আপনি অজু করছেন নিশ্চিত। অজু গেছে কিনা সন্দেহ, তো আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, নিশ্চিত বিষয়টা সন্দেহের কারণে যাবে না, আপনার অজু আছে। আর যদি এর উল্টা হয়, অজু গেছে শিওর, পেশাব করছি, বায়ু আসছে শিওর, কিন্তু এরপরে অজুটা করছি কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন অজু আপনার গেছে শিওর, আপনি অজু আর করেন নাই, কারণ অজু করছেন কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে, অজু গেছে সেটা শিওর, সেজন্য আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, আপনার অজু নাই সেটা ধরা হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? যদি অজু করছেন নিশ্চিত হয়, গেছে কিনা সন্দেহ হয়, তাহলে অজু আছে। আর অজু গেছে নিশ্চিত, করছেন কিনা সন্দেহ হয়, তাহলে করছেন না, ওই গেছে সেটা নিশ্চিত, অপবিত্র ধরা হবে। এরপরেও সন্দেহ দূর করার জন্য আপনি ওযু করে নিতে পারলে সেটা বেটার। আর সন্দেহ এটা কারোর রোগে পরিণত হয়, অযথাই এরকম খুঁতখুঁতে ব্যবহার হয়, সেটা যদি হয় তাহলে এটার কোনো পাত্তা দিবেন না, কারণ খুঁতখুঁতে স্বভাব দূর করার ওষুধ হলো পাত্তা না দেওয়া। ইবলিস তখন রসোয়া হয়ে যাবে যে আমি হাদিসের উপর আমল করছি, আমার ওযু আছে, তুমি আমার নিয়ে টেনশন করার দরকার নেই। কথা কি বুঝাতে পারছি ভাই? এরপরে প্রশ্ন, হুজুর আমার প্রশ্ন, সালাতে নিজ ভাষায় আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা? দেখুন ভাই, আল্লাহর কাছে আপনি যে কোনো সময় চাইবেন আল্লাহর কাছে। ফরজ নামাজে নিজের ভাষায় আল্লাহর কাছে চাইবেন কিনা এটা নিয়ে ফোকায়ে কেরামের মতবিরোধ আছে। হানাফি মাযহাবের উলামা ইকরাম, আমার দেশের উলামা ইকরাম, তারা নামাজের মধ্যে মাতৃভাষায় চাওয়াটাকে জায়েজ বলেন না, এটাকে মুফসিদাতুস সালাতের ভিতরে শামিল করেন। অন্যান্য উলামা ইকরাম জায়েজ বলেন। তবে হ্যাঁ, এটা ঠিক সালাত দোয়া কবুলের জায়গা। বিশেষ করে শেষ বৈঠক সম্পর্কে সহিহ হাদিসে আসছে যে সুম্মা লিয়াতাখাইয়ার মিনাদ দুআ মাশা, নামাজের শেষ বৈঠকে যে কোনো দোয়া আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। সিজদার কথা বলা আছে যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে সিজদারত অবস্থা, এজন্য ফাআকফিরু ফীহি মিনাদ দুআ ও কামা ক্বালা আলাইহিস সালাম, সিজদাতে তোমরা বেশি বেশি দোয়া করবে। এই দোয়াটা কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো করতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ বা কোনো ইখতিলাফ নাই। আর আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, মনের সমস্ত ভাষা আল্লাহ তাআলা বুঝেন। কোরআন হাদিসের দোয়া পড়লেন আর মনে মনে আল্লাহর কাছে দোয়া পেশ করলেন, তাসবিহ পাঠ করতে থাকলেন, মনে মনে আল্লাহর কাছে দোয়া পেশ করলেন, এই ব্যাপারে কোনো ইখতিলাফ মত পার্থক্য নাই। মানুষের মাঝে নেগেটিভ পজিটিভ দুইটা দিক থাকে। নেগেটিভ দিকের কারণে অনেক খারাপ চিন্তা ভাবনা চলে আসে, যা আমি চাইলেও কন্ট্রোল করতে পারি না। এখন আমার করণীয় কি? দেখুন, নেগেটিভ পজিটিভ দোনো রকম চিন্তা তো আসে। আপনি পজিটিভ করবেন কিভাবে নিজেকে? বিশেষ করে নামাজের মধ্যে এই সমস্যাটা বেশি আসে, তার উত্তর ইতিমধ্যে হয়ে গেছে। নেগেটিভ চিন্তা বেশি আসে, এটা একটা রোগ, মানসিক রোগ আজকাল ভরে গেছে ঘরে ঘরে, প্রচুর পরিমাণ নেগেটিভ চিন্তা আসে। এই জন্য যদি বিষয়টা মানসিক রোগের পর্যায়ে যায় তাহলে মানসিক কোনো ডাক্তার দেখাবেন, অন্যথায় যথাসম্ভব উলামা ইকরামের পরামর্শ নিয়ে 3 বার আউযু বিল্লাহ পড়ে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। এটাতে ওয়াসওয়াসার ঔষধ হয়। ইবলিস ওয়াসওয়াসা সৃষ্টি করে বাম পাশ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য আল্লাহ সম্পর্কেও বাজে চিন্তা আসলে আমল শিক্ষা দিয়েছেন। বাম দিকে আউযু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি এবং আউযু বিল্লাহ পড়ে বাম বার থুতু ফেলবেন। থুতু মানে আবার গালভর্তি থুতু না, জাস্ট ওই যে সুইর আগা যে পরিমাণ থাকে ওই পরিমাণ। বিয়ের জন্য কেমন পাত্রপাত্রী দেখা উচিত? আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে সুন্দরী কন্যা এবং বিত্তশালী বর দেখে বিয়ে দেওয়া হয়। আমি প্রায় সময় বলি ভাই, আজকাল পাত্রপক্ষ তারা দেখে একটা ময়দার বস্তা, আর পাত্রীপক্ষ তারা দেখে একটা টাকার বস্তা। অর্থাৎ মানুষের সাথে মানুষের বিয়ে খুব কম হয়। আস্তে জোগাড় দিয়েন না, জোগাড় দেন না, মানুষ আমল করে কম, এটা আমার অভিজ্ঞতা, আল্লাহ মাফ করুন। জোগাড় দিয়ে লাভ নাই ভাই, আমল করতে হবে। যুবক এখানে বেশিরভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদার জীবন সঙ্গী পেয়ে জেতার চেষ্টা করবা। আমরা গাড়িতে আজকে আসতে আসতে আলেমরা একসাথে সবাই আসছে, আমরা আলোচনা করতেছিলাম যে ওলামা ইকরাম, যাদের বেশিরভাগই ওলামা ইকরাম, তারা পারিবারিকভাবে সবচেয়ে সুখী এবং এত বেশি বৌভক্ত। কালকে যেখানে একজন আলেমের সাথে যমুনা টেলিভিশনের প্রোগ্রাম ছিল, বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে আসতে উনি বলে যে ভাই, কি যে দোয়া আমার স্ত্রীর জন্য আসে, এত কেয়ার করে, আমি অসুস্থ মানুষ, এত আদর, এত স্নেহ, এত খোঁজ খবর নেয়। তো আমি আজকে আলোচনা করলাম, দেখলাম যে আমাদের সাথে আলেম ওলামা যারা ছিলেন সবাই শুধু বহুত তারিফ করতেছে। তখন আমি বললাম যে আসলে বাস্তবতা হলো যে ওলামা ইকরাম দিনদার পাত্রী, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে চিনে,
এরকম মানুষ দেখে তারা আত্মীয়তা করে এবং সম্পর্ক করে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত সুখে রেখেছেন যে যাদের এই সুখটা নসিব হয় নাই, লাখ লাখ কোটি কোটি টাকা হয়তো আছে কিন্তু বাসায় মালাকুল মউতও আছে সাথে। তারা বুঝবে না যে আলেমরা বা যারা দিন দেখে বিয়ে করে তারা কি পরিমাণ শান্তিতে আছে। ঠিক না ঠিক? ভাইরা আমার, দিনদার জীবন সঙ্গিনীর জন্য সংগ্রাম করবেন। মুরব্বীরা, বাবারা, টাকা পয়সা, সৌন্দর্য, রূপ লাবণ্য এগুলো মানুষের জীবনে আসে আর যায়। মানুষের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, তার যে সুন্দর আচরণ, আখলাক এগুলাই থেকে যায়। এগুলো দেখে বিবাহ শাদী করবেন। আজকাল অনেক দিনদাররা পর্যন্ত পয়সা ছাড়া পাত্র নির্বাচন করে না, আর ওই সুন্দরী ছাড়া আর কিছু চিনে না। আপনি সুন্দরী দেখে নির্বাচন করেন, কিন্তু প্রায়োরিটি দিবেন দিনদারিকে, ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন। আজকাল ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে। মৌলভীবাজারে মাহফিলে গেছি গত সপ্তাহ, এলাকার চেয়ারম্যান সাহেব এসে বললেন, ভাই 10 দিন হয়েছে আমি দায়িত্ব বুঝে নিছি, বিশ্বাস করবেন এই 10 দিনে আমার কাছে বিবাহ বিচ্ছেদের বিচার আসছে 25টা একটা ইউনিয়নের মধ্যে 10 দিনের মধ্যে আসছে, এবং আমার কাছে আসে নাই সেরকম কতগুলা সেটা তো আমি জানি না। চিত্র কত ভয়াবহ! আরো কয়েক বছর আগে চিত্র আপনারা জানেন, ঢাকা শহরে প্রতিদিন 39টা করে বিবাহ ভাঙে। আমি একটা কথা সব জায়গায় বলি, ও যুবক, এই যে বুড়া চাচারা আছে, মুরব্বীরা আছে, ওনাদের কাছে একটু জিজ্ঞাসা করেন তো, চাচিদের সাথে ওনাদের যে রিলেশনটা, সম্পর্কটা, এটা কি আজকালকার যুবকদের যে 2 নম্বর ভালোবাসা যেটা মেড ইন চায়না এরকম নাকি পিওর ছিল? কিরকম পিওর? এখনো চাচা চাচিরে ছাড়া কল্পনা করে না। আপনি বউরে মহব্বতের মেসেজ, SMS, ইনবক্সে ইটিশ পিটিশ আর ভালোবাসা আপনাদের উতরায় সব মুখে। আরে চাচারা চাচিরে মেসেজ পাঠানো তো পরের কথা, 14-15 জন কাজের লোকের খানা রেডি করা, 2-4টা গরুর খাবার রেডি করা, মেহমানদারি, শ্বশুর শাশুড়ি তাদের সামনে কথা বললে আরেক আয়ের মুসিবত। ওই রাতে দিনে 24 ঘন্টায় রাতে একটু সাক্ষাৎটা কোন রকম পাইতো, মেসেজ দেওয়া তো দূরের কথা, একটু দেখার সুযোগও পাইতো না। কিন্তু মহাব্বতটা সুপারগুলোর চাইতে বেশি। ঠিক না ঠিক? তারা, আপনারা তো আল্লাহ মাফ করুক, এই প্রজন্ম বাসায় যত সুন্দরী বউ থাকুক ওই ফেসবুকে আবার মেয়েদের ছবি দেখে বেড়ায়, ইটিশ পিটিশ করে বেড়ায়। রোগ আছে না নাই? আর চাচাদের দেখেন এখনো পর্যন্ত মহব্বত অনেক গাঢ়। চাচিদেরকে বছরে একটা শাড়িও কিনে দিতে পারে নাই, আর আপনি দোকানে যা বলতেছেন কোনটার দিকে তাকাবা, শুধু ইশারা করো আর আমি চুরি করে হলেও কিনবো। ভাইরা আমার, সংসারগুলোতে শান্তির বন্যা বইতেছে না অশান্তির বন্যা বইতেছে? এর মূল কারণ হলো ওই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমরা করি না। একজন দিনদার জীবন সঙ্গিনী পাওয়ার চেষ্টা করতে হবে এবং তাকওয়া পাওয়ার চেষ্টা। কত কপাল পোড়া আছে দিনদার জীবন সঙ্গিনী পাইয়াও কদর করে না। আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আবার দিনদার জীবন অনেক লোক আছে নিজে দুনিয়া 2 নম্বরই সব করবে, কিন্তু বউটা চায় একেবারে রাবেয়া বস্ত্রী ফেরেশতার মতো। এই রোগটাও আছে না নাই? দিনদার জীবন সঙ্গী পাওয়ার জন্য 1 নম্বর কাজ হলো আপনি নিজে দিনদার হইতে হবে। আপনি নিজে দিনদার হইতে হবে, কারণ আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। এর একটা তাফসীর এটা যে ভালো কথা বললে ভালো কথা হবে, ভালো কথা পাবে। আরেকটা তাফসীর অনেক উলামা کرام এটাও বলেন যে ভালোর জন্য ভালো আল্লাহ মিলায়। তাই বলে আবার যারা খারাপ ধরে নিয়েন না তাহলে আমার বউটা নির্ঘাত খারাপ। কারণ ফেরাউনের ঘরে আসিয়া ছিল কি ছিল না? লূত আলাইহিস সালাম আল্লাহর নবীর ঘরে ফাসেকা ছিল কি ছিল না? অতএব আপনার নিজের চরিত্র খারাপ দেখে ধরে নিয়েন না যে আমার বিপরীতের চরিত্র খারাপ। সব দিক ঠিক রেখে মাথায় রেখে আমাদের চলতে হবে। ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য ভাইরা আমার, যুবকরা নিজের চরিত্রটাকে হেফাজত করেন। আমি একটা কথা সবসময় বলি, ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের জাঁজের মতো। সফট ড্রিঙ্কসের জাঁজ দেখছেন? ঠাস করে খুলে ফেললে ফুস করে কিন্তু যা আছে এগুলা সব কয়েক সেকেন্ড এর ভিতরে শেষ, এরপরে কিন্তু আর ফুস করে না। করে? ভালোবাসাটা হলো এরকম, অসময়ে অজাগায় নষ্ট করবেন, বিয়ের পরে আর ভালোবাসা পুঁজিতে দেখবেন টান পড়ে গেছে। এই জন্য যারা ফাসেক তাদের প্রেমের বিয়েতে বা এই সম্পর্কগুলোতে শান্তি। আমি একটা কথা বলি ভাই, প্রেমের শিক্ষক যারা আপনাকে সারাদিন উস্কায়, নাটকের মধ্যে দেখায় কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করে গোটা সমাজকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি ওই জরিনার হাত ধরে পালায়া যাবেন, মায়ের খাবেন, ভূত হয়ে যাবেন, তারপরেও আপনি বলবেন না জরিনারই চাই। এগুলো শিখায় না? এই প্রেমের শিক্ষক যারা নাটক, সিনেমা বা বিভিন্ন মডেলিং এ যারা আছেন, আমি সবার কথা বলতেছি না, যারা এগুলো ট্রেনিং দেয় সারাদিন আপনাদেরকে, এদের দাম্পত্য জীবনটা হলো এরকম যে পত্রিকার পাতা খুললে দেখা বিয়ে নম্বর 6, বিয়ে নম্বর 7, বিয়ে নম্বর 8। ঠিক না বেঠিক? এত ভালোবাসা শিখায়,
নিজের ভালোবাসা টিকে না, 2 দিন পরে মেড ইন চায়নার মতো ভেঙে যায়। এদের থেকে ভালোবাসা শিখবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখবেন? তাহলে চরিত্রকে হেফাজত করতে হবে। যুবক, এই যুগে সবচেয়ে কঠিন কাজ এটা, চরিত্রকে হেফাজত করা। চ্যালেঞ্জ নেব না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নেক বিবি পাওয়ার জন্য দোয়াও করতে হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি ছাত্র জীবনে যখনই এই আয়াতের অর্থ বুঝছি, যখন মাদ্রাসার এমন ক্লাসে পড়ছি যে অর্থ বুঝছি, এরপর থেকে এই আয়াত পড়া আমি কখনো ছাড়ি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবন সঙ্গী আমাকে না শুধু, বেশিরভাগ আলেম আমাদেরকে দান করেছেন। সব হুজুররা শুধু দেখি আপনার বইয়ের তারিফ করে। আমি বলি কি ব্যাপার, সবাই দেখি বইয়ের তারিফ করে। ভাইরা আমার, তারিফ তো বোঝা যায় ফেক না আসল। আল্লাহ তাআলা তাদেরকে সুখে রাখছেন, যারা বুঝেন তারা সেটার কদর করেন। এই জন্য ভালো বউ পাওয়ার জন্য অন্তত চরিত্রটাকে ভালো রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমি সংক্ষেপ করে দিতে চাইলেও হয় না আসলে। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই কথাটা কি শিরকি কথা? একজন বক্তা বলেছেন এই ধরনের কথা শিরকের মধ্যে পড়ে। বিষয়টা একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম। আল্লাহ সর্বশক্তিমান, এটা শিরকি কথা কেন হবে ভাই? আল্লাহ ওলামারা আছেন এখানে, হুজুর এটা শিরকি, এটা শিরক হবে কেন? আল্লাহ তাআলার একটা গুণবাচিক নাম হলো কাদির। কাদির মানে হলো তিনি সব কিছু করতে সক্ষম, তিনি পারেন না এমন কিছু নাই। তাহলে সেক্ষেত্রে সর্বশক্তিমান এই নামটা কেন শিরকি নাম হবে? বাংলা অর্থ এটার আর কোনো পেসপুস আছে কিনা আমি জানি না। সরল সহজ অর্থে যেটা বুঝে আছে যে সব শক্তি তার, সকল শক্তির উৎস তিনি। তো এটা তো বরং কাদিরুনের তর্জমা হবে, এটা শিরক হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আল্লাহু আ'লাম। প্রসাব করার পর মুসল্লিরা টিস্যু ব্যবহার করে এদিক ওদিক হাঁটাহাঁটি করে আর ঝাঁকাঝাঁকি করে, এর বিধান কি? অন্যদিকে টয়লেটে পেশাব বের হলে এমনটা করা হয় না কেন? ভাইরা আমার, হাসার জিনিস না, জানার জিনিস। টয়লেটের পর, পেশাবের পর, পেশাব থেকে পবিত্র হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। পেশাব থেকে ভালোভাবে পাক হবে। তোমার পেশাবের ফোঁটা যদি তোমার রানে, কাপড়ে, আজ অন্যান্য জায়গায় লেগে যায় তো সাবধান থাকবে, কারণ পেশাবের কারণে কবরের আযাব হয়। পেশাব থেকে ভালো করে পাক না হওয়ার কারণে কবরের আযাব হয়। ভালো করে পাক হইতে হবে, এটা ওয়াজিব, এটা আবশ্যক। এ ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত হওয়ার কথা না, হাদিসের নির্দেশ। এখন এই ভালো করে পাক হওয়ার জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষের শরীরে আর্দ্রতা আছে, আমরা তরল খাবার খাই। আরাবিয়ানরা যেসব খাবার খায়, রুটি টুটি খায়, শরীর থাকে শুষ্ক। আমাদের অনেকেরই পেশাবের পরে আপনার ফোঁটা আসতেই থাকে। তারা ফোঁটা ক্লিয়ার করার জন্য টয়লেটে ঢুকে আপনি সেখানে পেশাব শেষ করার পরে অপেক্ষা করেন। উঠবস করলে যদি ক্লিয়ার হয়, অনেকের রোগ থাকে তো উঠবস করে ক্লিয়ার করেন, আপনার যা দরকার সব ভিতরে করেন। কিন্তু আপনি মানুষের সামনে ধরে যখন হাঁটাহাঁটি করবেন, অনেক সময় সতরুন্মুক্ত হয়ে যায়, জিনিসটা দৃষ্টিকটুও হয় এবং সতরুন্মুক্ত হয়ে গেলে তো গুনাহও হয়ে যায়। তো এটা করবেন না। আপনার যদি অসুবিধা থাকে খুব বেশি, তাহলে ওখানে দাঁড়ান, বসেন, এবং যাতে মানুষের সামনে জিনিসটা না আসে সেটা খেয়াল করতে হবে। ইসলাম আমাদেরকে বিশেষ করে পেশাব করার পর এটা ধরে হাঁটতে হবে, ঝাঁকাইতে হবে, এরকম কোনো কথা কোনো হাদিসে বলে নেই। কিন্তু পবিত্র হওয়ার জন্য যদি আপনার উঠবস করা লাগে, অপেক্ষা করা লাগে, আপনি অপেক্ষা করবেন। কিন্তু সে অপেক্ষা করতে গিয়ে সতত দেখা গেলে, মানুষের সামনে অর দেখা যায় হাঁটাহাঁটি করলে, আপনি কি ধরে হাঁটছেন, এটা কোনো ভালো জিনিস না, এটা ইসলামের নির্দেশনা না। আপনি নিজে একান্তে করবেন এবং সেটা দরকার হলে টয়লেটের ভিতরে, অর্থাৎ দরজা লাগায়া বাথরুমের ভিতরে ঢুকে করবেন। এরপর প্রশ্ন হলো, আপনাকে আল্লাহর জন্য অবিরাম ভালোবাসি, আপনার সকল কথা শুনে কিছুটা হেদায়েতে এসেছে আমার। এখন আমি মোবাইলে নাটক, সিনেমা এবং খেলাধুলা সহ সকল কিছু পরিত্যাগ করেছি মহান রবের বই রহমতে। আমি কলেজে পড়ি। এখন আমার চোখ এবং অন্তরের বাজে চিন্তা থেকে বাঁচতে যতই চেষ্টা করি বাঁচাতে পারছি না। এখন আমার অন্তরে বারে বারে আল্লাহর ভয়ে কেঁদে উঠে। এখন কলেজে পড়াও আমার জন্য ছাড়াও সম্ভব না, পড়াও আমার জন্য কঠিন। এখন আমি কি করব একটু বলেন। আমি চাই পড়াশোনা ছেড়ে দিয়ে পাপ থেকে বাঁচতে, কিন্তু পরিবার অবস্থাও অনেক শোচনীয়। যাই হোক, বোঝা গেছে আর পড়ার দরকার নেই। ভাইরা আমার, এই প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আসছে। আমি বারবার বলেছি এই প্রশ্নগুলো আমাকে অনেক আপ্লুত করে। আমার যুবক ভাইয়েরা হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করছে, এর নামই তো মুত্তাকি, এর নামই তো মুত্তাকি। এই যুবকরা ইনশাআল্লাহ এই দেশের শ্রেষ্ঠ নাগরিক হবে। এরা যখন গড়ে উঠবে দুর্নীতি মুক্ত, যৌতুক মুক্ত, মাদক মুক্ত, সকল অপরাধ মুক্ত, আল্লাহর ভয়ে নিজেকে গঠন করতে পারে, এরকম যুবক হবে ইনশাআল্লাহ। এরা এই দেশের সম্পদ। উলামায়ে কেরাম এবং এলাকার গণ্যমান্য মুরব্বীরা তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। ভাইরা আমার,
মনে রাখবেন, স্কুল কলেজে যারা পড়েন এরকম পরিস্থিতির শিকার হলে এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে তো আপনার পুরো সিচুয়েশন আমি জানি না, বলে দিতে পারবো না। আমি মৌলিক নীতিমালা বলতে পারবো। ওস্তাদ হারুন শাহ হুজুর আছেন, আরো যে সমস্ত ওলামা একরাম এলাকাতে আছেন, তাদের সাথে সাক্ষাৎ করে নিজের পুরো অবস্থা বলে তারপর সমাধান নেবেন। হুট করে আপনি শিক্ষা ধারা বন্ধ করে দিয়ে আপনি বের হয়ে আসলেই যে আপনি নাজাত পেয়ে যাবেন, ব্যাপারটা সেরকম না। আপনি চেষ্টা করবেন দিনী পরিবেশে রাখার জন্য, সংগ্রাম করবেন, এবং আপনার জন্য কি করা উচিত এই মুহূর্তে এটা ভ্যারি করবে ব্যক্তির অবস্থার উপরে। যেন ওলামা ইকরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন আর সংগ্রাম চালিয়ে যাবেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। প্রয়োজনের কারণে কিস্তিতে মোটর বাইক নেওয়া যাবে কিনা? আপনি যদি মোটর বাইক কিনেন এবং কিস্তিতে কিনেন, সেটা জায়েজ আছে। সাহাবা ইকরাম অনেকে কিস্তিতে কেনা বেচা করেছেন, এবং মূল দামের চাইতে কিস্তিতে কিনলে সাধারণত বিক্রেতা একটু বেশি দাম রাখে, সেটাও জায়েজ আছে, সেটাও হারাম হবে না। এরপর প্রশ্ন হলো, জামাতে সালাত আদায় করতে গেলে দেখি মসজিদের বারান্দা পথের জন্য জায়গা খালি রেখে দাঁড়ায়, এর বিধান কি? যদি বারান্দা দিয়ে ভিতরে ঢোকার জন্য জায়গা রাখে, সেটা কেন রাখবে? কারণ ভিতরের জায়গা ফিল আপ হওয়ার পরেই তো বারান্দায় দাঁড়াইতে হবে। ভিতরের জায়গা ফাঁকা রেখে তো বারান্দায় তো দাঁড়ানো যাবে না, তাহলে ফাঁকা রাখবেন কেন? যদি এমন হয় যে না, সিস্টেমটা এরকম এক পাশে বা কোনো এক পাশে কার্পেট টার্পেট দিয়ে রাস্তা হিসাবে আলাদা ইন্ডিকেট করা আছে, তো তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কাতার মিলিমিটার দাঁড়াতে বলা হয়েছে, কিন্তু মাঝখানে পিলার পড়ছে রাস্তা বলতে, তাতে কোনো অসুবিধা নাই। নামাজে ভুল করলে মুসল্লি পেছন থেকে সুবহানাল্লাহ বলবেন নাকি আল্লাহু আকবার বলবেন? আপনারা কি বলেন? আমাদের দেশে আল্লাহু আকবার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে না, এটা ভুল ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমাম সাহেবের ভুল হলে মহিলারা হাতে বাড়ি দিয়ে বুঝাবে ইমাম সাহেবকে, আর পুরুষরা মুক্তাদি থাকলে তারা কি বলবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আশ্চর্য, এটা বলতে হয় সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আরে ইমাম সাহেব কি করে বলছেন আপনি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো ভালো কিছু করলে জয় স্বরে বলবেন আল্লাহু আকবার। ইমাম সাহেব আপনি ভুল করেছেন, আল্লাহু আকবার। এটা কি খাটে? এটা হাদিসেও নাই, খাটেও না। সুবহানাল্লাহটা খাটে। সুবহানাল্লাহ মানে কি? আপনি একটা ভুল করে বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আরে ভুল করছেন ইমাম সাহেব। ইমাম সাহেব তখন সাবধান হবেন। কিন্তু আমাদের ওই অভ্যাস হয়ে গেছে আল্লাহু আকবার বলা। ইমাম সাহেবরে মুক্তাদিরা লোকমা দিবেন কি দিয়া? সুবহানাল্লাহ দিয়া। গোসল করার সময় ওযু করলে পা কখন ধৌত করব? জামা কাপড় পরিবর্তনের পর নাকি পুকুর থেকে উপরে ওঠার পর? আপনি গোসল করার পর সুন্নাত হলো পা সবার শেষে ধোয়া। এখন সবার শেষে বলতে আপনি পুকুর থেকে যখন উঠে গেলেন, ওযু করে তো নামলেন, নামার পর যখন উঠে গেলেন, উঠার সময় পাও ধুয়ে তারপর সিঁড়ি দিয়ে উঠলেন। এখন আপনি জামা কাপড় সেটা পাল্টাইও করতে পারেন, কিন্তু জামা কাপড় পাল্টাতে পাল্টাতে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুকায় যায়, তাহলে এটা সুন্নার খেলাফ হবে। যত দ্রুত সম্ভব পাও ধুয়ে ফেলতে হবে। আর যদি টয়লেটে ওয়াশরুমে ধোন, তাহলে আপনার সব কাজ শেষ, কাপড় চোপড় পাল্টালেন, বের হওয়ার সময় পাওটা ধুয়ে আপনি বের হয়ে চলে আসেন। কথা কি বুঝতে পারছি? কিন্তু কাপড় চোপড় পাল্টাতে যদি এত সময় লাগে যে সব শুকায় যায়, তাহলে শুকায় যাওয়ার পরে যদি অন্য অঙ্গ ধোন, তাহলে সুন্নতের খেলাফ হবে। পরপর ধোয়াটা সুন্নত। যদি কাপড় চোপড় দিতে আর পড়তে অনেক সময় লাগবে মনে হয়, তাহলে কাপড় চোপড় পরে আগেই ধুয়ে ফেলবেন, তাদের সুন্নতের উপর আমল হবে ইনশাআল্লাহ। 10:40 বেজে গেছে। উস্তাদের বসায় রেখা যতক্ষণ বেয়াদবি করছে, এটা আমার দ্বারা হয় না কখনো। উস্তাদের নির্দেশে তাও করলাম। আলহামদুলিল্লাহ, যেহেতু আরো মেহমানরা আছেন, ভাই আলহামদুলিল্লাহ, আগামী বছরে মাহফিলটা হোক, আপনারা চান কিনা? এই যে মুরব্বীদের ছায়া আমাদের উপরে আছে, ওলামা ইকরাম আছেন, আপনারা চান তো ইনশাআল্লাহ? তাহলে এটা তো হবে না, দোতলা একটা প্যান্ডেল করা যায় কিনা? তানভীর ভাই একটু খেয়াল রাখেন। কারণ এই যে ভাইরা, যুবক ভাইরা দাঁড়ায় রয়েছে কত সময় ধরে, এত সময় ধরে পাও ব্যথা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাদের শ্রমকে কবুল করুন। যে কথাগুলো শুনছেন ভাইরা আমল করবেন। বিশেষ করে মাইয়াদমান লিমা বাইনা রিজলাইহি হুয়া মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। এই হাদিসের উপরে আমল করবেন, দুইটা অঙ্গের হেফাজত করবেন, সংকল্প করবেন তো ইনশাআল্লাহ। আর কোনোটা মানেন আর না মানেন, এইটা যদি মানেন, জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিলটার জন্য নিশান ভাই অনেক চেষ্টা করছেন, এবং জবরদস্তি একরকম আমাদের সাইফুল্লাহ ভাইয়ের উপরে প্রেসার দিয়েছেন, ক্যান্সেল করে আসতে হবে। যাই হোক, আল্লাহই ব্যবস্থা করাই দিয়েছে সেটা, এবং সব ওলামা ইকরাম আসছেন। সাইফুল ভাই নানুনি তাকওয়া মসজিদের খতিব, ওনাকেও আমরা পেয়ে গেছি। মুরব্বীদের নসিহতও আমরা পেয়েছি। আহমদ বিন ইউসুফ ভাইয়ের মতো মানুষ আমরা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাকি কথাগুলোকে আমলের নির্দেশনার তৌফিক দান করুন। ভাই খুব বেশি সময় হয়তো আর নেওয়া হবে না, কিন্তু আপনারা শেষ করে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।